फ्रेंड्स वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के देखो एक दिन एक मनटा भाराक्रांत हওয়ার दिन। आज के शुभ विजय दशमी। हाँ मनटा एक खराब लागছে। एक बछरेर जे प्रतीक्षा, एत आनंद आयोजन, एत आलो, एत माइक, एत जे हुल्लोड़, एत केनाकाटा सब शेष। आबार एक बछरेर प्रतीक्षा। हाँ माने যাই হোক, আজকে আমি একটু পাড়ার ঠাকুর, দুটো ঠাকুর হয় বিসর্জন যাচ্ছে, আমি একটু দেখি সামনে গিয়ে আর কি হচ্ছে না হচ্ছে তোমাদের আমি দেখাবো, দেখতে থাকো। এটি চামুন্ডা মন্দিরের দুর্গা প্রতিমা। বহু বছরের প্রতিমা, নিরঞ্জনের মতো উঠে চলেছে। প্রতিমা তোমরা দেখছো, এটা কানকুনি নবজাগরণ সংঘের প্রতিমা। পরপর প্রতিমা দুটো যাচ্ছে, একটি পিছনে একটি। এখানে দুটো প্রতিমা আছে, একটি মডেল হিসেবে। এই যে প্রতিমা দেখছো, এটা পুজো করা হয়নি, আগে যে ছোট প্রতিমাটা ওটা পুজো করা হয়েছে। দেখো সকলে কীরকম নাচানাচি করছে, কত আনন্দ করে মাকে বিদায় জানাচ্ছে। কিন্তু সবার মনে ভারাক্রান্ত। নাচা, এটা নাচা আনন্দ করা, এটা কেবলমাত্র বাইরের বহিঃপ্রকাশ। আসলে প্রত্যেকের মনই খুব খারাপ। যখন ভাসান দিয়ে আসবে সকলে, তখন সবাই চুপ করে যা থাকবে, সব নিস্তব্ধ থাকবে। আর দেখো আমিও পেছন পেছন হেঁটে চলেছি, মনটা ভারাক্রান্ত। তবে এইভাবে চিন্তা করতে হবে, মা দুর্গাকে আমরা ভাসান দিচ্ছি না, বরং আগামী দিনে আমরা তার প্রতীক্ষায় আমরা থাকবো। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, সবাইকে যেন তিনি সুস্থ রাখেন, ভালো রাখেন। আর দেখো এই ছোট্ট বাচ্চাটিও নিজের মনে নেতে চলেছে, নিজের মনে নেতে চলেছে। অনেকক্ষণ ধরে আমি দেখলাম, তাই এই ছবিটাও আমি নিলাম। এবং অশোক এক্সক্লুসিভ চ্যানেলের তরফ থেকে
প্রত্যেক ভিউয়ার, প্রত্যেক সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইব এখনও করনি এবং যারা আমার ভিডিওটা দেখো না তাদেরকেও আমি আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়া দশমী প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা সব জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আগামী দিনগুলো তোমাদের ভালো কাটুক, সারাটা বছর তোমরা সুস্থ হয়ে ভালোভাবে মাথা উঁচু করে মাথো, এই প্রার্থনা করি জগৎ মাতার কাছে। আর তোমরা মন খারাপ করো না, আমি আগেই বলেছি, আবার আসবেন, আবার সময়ের অপেক্ষা, আমাদের প্রহর গুনতে হবে। তা বন্ধুরা, আজকে শুভ দশমী হয়ে গেল। আর দেখো আমার ছোটোবেলার বন্ধু, মানে একদম ছোটোবেলার বন্ধু আমার সঙ্গে আছে, তার সঙ্গে দেখা হলো। আমরা পাশাপাশি থাকি কিন্তু দেখা দেখি হয় না। ও ওর মতো ব্যস্ত থাকে, আমি আমার মতন ব্যস্ত থাকি, ফোনে কথাবার্তা হয়। সারা পুজোটায় দেখা হয়নি, কিন্তু আজকে দেখা হয়েছে, আমরা খুব আনন্দ করলাম। আর এই দেখো, ঠিক আছে। আর এবার তোমাদের কাছে আমি আমার ব্লগটা শেষ করব। তবে পুজোর শেষে আমি একটা কথা বলি, আমি কলকাতায় একদিন গিয়েছিলাম, তোমাদের আমি বলেছি, দেখিয়েওছি। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন মানে পুজো মণ্ডপে বিভিন্ন রাজনৈতিক, একটা কোনো দল নয়, বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীদের কাট আউট আছে। এটা কোনো ভোটের মঞ্চ নয়, এটা দুর্গাপুজো, এখানে সব দলের মানুষই যায়। সুতরাং এটা আমার খুব খারাপ লেগেছে। সর্বত্র যদি রাজনীতি ঢুকে যায় তাহলে মনে হয় উৎসবটা আর উৎসব থাকে না। যাই হোক, এটা আমার একান্ত ব্যক্তিগত মন্তব্য, তোমাদের সাথে আমার নাও মিলতে পারে। তোমরা সবাই ভালো থেকো। আর মনটা খুবই বিষণ্ণ, খারাপ হয়ে আছে। তবে আমি অন্যভাবে চিন্তা করছি যে মানে আবার দিন গোনা শুরু করতে হবে। যে মা যেতে পারে না, মাকে আমরা বিদায় দিতে পারি না, কারণ সে ক্ষমতা আমাদের নেই। তিনি আবার আসবেন, এবার আবার কাউন্টডাউন করতে হবে যে দুর্গাপুজো আর কতদিন বাকি। আজকে এই পর্যন্তই, বাই বাই, সবাই ভালো থেকো।